বিজেপি পার্টির পক্ষ থেকে বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হলো। মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডা ভোলাডাঙ্গা ময়দানে ৬৫ নম্বর নবগ্রাম বিধানসভা প্রার্থী দিলীপ সাহার সমর্থনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাহা উপস্থিতিতে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এই সভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন যে ক্রিকেটশ্বরী মায়ের মন্দির সংস্কার করছে না তৃণমূল সরকার, পাশাপাশি সন্ত্রাসবাদীদের একটি লিস্ট তৈরি হয়ে গেছে। এখন শুধু ডাবল ইঞ্জিনের সরকার এলেই সমস্ত গুন্ডা ও সন্ত্রাসবাদীদের দমন করা হবে। এই জনসভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাহা, জমিপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুবল ঘোষ, জঙ্গিপুর সাংগঠনিক জেলার মুখপাত্র স্বরূপ মণ্ডল, বিদায়ী বিধায়ক, বিজেপির বলিষ্ঠ নেতা কানাই চন্দ্র মণ্ডল, প্রত্যেকটা মণ্ডলের মণ্ডল সভাপতি সহ বিজেপির বলিষ্ঠ নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। কোন কোন ইস্যুগুলোকে এবারে নির্বাচনে আপনারা সামনে একটা তো দুর্নীতির ইস্যু, মানে এমন কিছু নেই যেখানে ওনাদের দুর্নীতির গন্ধ নেই। সমস্ত জায়গায় আপনাদের এদের বেশিরভাগ যারা মন্ত্রীরা আছেন, বিধায়করা আছেন, জেলে কেউ রয়েছেন, কেউ জেলের বাইরে বেলে আছেন। তো এদের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে। এইভাবে একটা সরকার চলতে পারে। রাজ্যে এসআইআর কথা বলছেন, 63% হিন্দুদেরই নাম বাদ দিয়েছে এখানে লোকসভার মধ্যে, কি বলবেন? না, এরকম না, ঘটনাটা এরকম না। আপনারা ভালো করে আরও এটা জেনে নিন। সেরকম পার্সেন্টেজ নয়। যারা অনুপ্রবেশ, সেখানে যাদেরকে আমরা মানে যা একটা নিয়ম, সেই নিয়ম অনুসারেই বাদ যাবে। এর মধ্যে কিছু নারী সুরক্ষার ব্যাপারে তৃণমূল সরকারের অভিযোগ, সেটা হচ্ছে রাজ্য সরকারের অপরিচিত যে বিল, সেটা বিজেপি সরকার পাস করতে দেয়নি একে দিয়ে। না, মিথ্যে কথা বলছে। এগুলো আপনারা সবাই জানেন। এখানে ডিসকাশনের জন্য বারবার বলছিল, ডিসকাশন করতেই দেন না, খালি হইচই করছেন। নারীদের সম্মান একমাত্র ভারতীয় জনতা পার্টি আসার পরেই কিন্তু সম্মান দিতে শুরু করেছে। আপনারা জানেন যে যেভাবে নারীদের যেভাবে এর আগে ভারতীয় জনতা পার্টি আসার আগে, সরকারে থাকার আগে, আর এখানে সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ত্রিপুরাতেও ডাবল ইঞ্জিনের সরকার, এবং এখানেও যদি ডাবল ইঞ্জিনের সরকার হয় বা অন্যান্য প্রদেশে যেখানে ডাবল ইঞ্জিনের সরকার আছে, আপনি দেখবেন ডেভেলপমেন্ট কীভাবে হচ্ছে। এবং ভারতীয় জনতা পার্টি মানেই ডেভেলপমেন্ট, মোদিজি মানেই ডেভেলপমেন্ট। তৃণমূল কংগ্রেসের প্রচার করছে বিএলও ভগবানগোলা এলাকায়, এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার কথা বলছে, কি বলবেন? না, এগুলো তো কি বলবো, এগুলো তো বিএলও করছে মানে কি, ওরা তো মানে সরকারকে ব্যবহার করছে। আপনারা সবাই জানেন, সরকারি প্রতিষ্ঠানকে যদি ব্যবহার করে ইলেকশন যদি লড়ে, তাহলে ইন্দিরা গান্ধীর কী অবস্থা হয়েছিল আপনারা জানেন। তো হাইকোর্ট থেকে রায়ে ইন্দিরা গান্ধীর পদ গিয়েছিল। তো এই ধরনের না করলেই বেটার আমি মনে হয়। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করলেন যে বাইরের মানুষকে জায়গা দেওয়া হচ্ছে, তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি সব মানুষেরই ধরেন এখানে অধিকার আছে, তবে স্টেজের একটা ডিসিপ্লিন আছে। তো স্টেজে ধরেন যারা আমাদের নেতৃত্ব আছেন, যেমন জেনারেল নেতৃত্ব আছেন, ব্লকের নেতৃত্ব আছেন, মণ্ডল সভাপতি আছেন, তারাই এখানে একমাত্র এখানে আসতে পারবেন। কারণ ত্রিপুরার মুখ্যমন্ত্রী যিনি এসেছেন, একটা রাজ্যের সিএম, তার তো একটা নিরাপত্তার একটা জরুরি আছে না। তার যে গার্ড আছে, এসপিজি আছে, তারা সেটাকে প্রোটোকলের মধ্যে তার নামটা ছিল না বলেই হয়তো করেছেন। তবুও আমি তাকে রিকোয়েস্ট করব যে ভুল বুঝার কিছু নেই, সবকা সাথ সবকা বিকাশ। আর আমাদের প্রতিটা মানুষই আমাদের এগিয়ে এসছেন। আজকে এখানে মানে সংখ্যালঘু আমাদের পশ্চিমবঙ্গে বলছে, সংখ্যালঘু বলেন, জনজাতি বলেন, এবং সকল স্তরের মানুষ আমরা আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টির সামিল হয়েছে। এবং আপনারা দেখছেন দীর্ঘদিন ধরে যে আজকে তারাও কিন্তু আজকে এই ভারতীয় জনতা পার্টিতে তারা আজকে জয়েন করছেন। অতএব আমাদেরকে এখনও পর্যন্ত হয়তো সরাসরি না আসলেও বহুত মানে যারা সংখ্যালঘু মানুষ আছেন, তারা আমাদেরকে পরোক্ষভাবে সাপোর্ট করছেন। আগামী দিনে দেখবেন যে যখনই সরকার উল্টে যাবে, যখনই সরবে, তখনই দেখবেন সব চলে এসছে। অ্যাকচুয়ালি তারা ভীতি আছে, কারণ তারা জানে যে যে কোনো সময় আমার বাড়িতে তারা অ্যাটাক হতে পারে। তো সেই হিসাবে মানুষ এখনও পর্যন্ত সেই ভীতিটা এখনও কাটেনি। ভীতিটা আশা করছি আমরা কাল পরশুর মধ্যে কাটিয়ে দিতে পারবো। ঠিক আছে। आप देख रहे हैं न्यूज़ UNI।